প্রিয় মানুষ, আপনাকে ছাড়া যদি সুখী হতে পারে তাহলে তাকে আপনি সুখী হতে দেন। আর যদি তাকে ছাড়া যদি আপনি সুখী হতে না পারেন তাহলে এই আমলটা করে আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসুন। অনেক সময় আছে কি জানেন, যে একটা মেয়েরে আপনি অত্যন্ত ভালোবাসতেন, ভালোবাসার পরে যখন আপনাদের মাঝে কথাবার্তা যখন বন্ধ হয়ে গেছে, তখন আপনার এক পর্যায়ে এমন হয়ে গেছে যে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। মানে আপনার অক্সিজেন নিতে আপনার কষ্ট হচ্ছে। যাকে আপনি এতটাই ভালোবাসেন, এতটাই মোহাব্বত করেন, তাকে ছাড়া আপনার চলাটাই বড় মুশকিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে আমি আপনাকে বলবো, এই প্রিয় মানুষটাকে আবার আপনি বাধ্য করে বশ করে তাকে আপনি আপনার জীবন সাথী বানিয়ে ফেলুন। মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, যে যাকে ভালোবাসে মোহাব্বত করে তাকে ছাড়া তার চলাটাও একেবারে মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়। অনেক সময় কি জানেন, যে তাকে না পাইলে অনেকে আত্মহত্যা করে, সুইসাইড করে। আছে না এমন এমন ব্রেকিং নিউজ আপনারা দেখেন না? তে আমরা তো মনে করেন দূর থেকে অনেক সমালোচনা করা যায়, দূর থেকে মানুষকে নিয়ে অনেক রকমের কথা বলা যায়, কিন্তু যে প্রিয় মানুষ হারিয়েছে ওই মানুষটা যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ডিপ্রেশন, কি পরিমাণ টেনশনের ভিতরে সে রাত দিন অতিবাহিত করতেছে, ওই মানুষটা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষকে বোঝানো সম্ভব না। আমি প্রায় সময়, ম্যাক্সিমাম সময় একটা কথা বলি, দেখেন কোনো মানুষ যদি আপনাকে, আপনার হাতটা কেটে ফেলছে, হাত দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, অথবা আপনার শরীরে জখম করা হয়েছে, শরীরটা ক্ষতস্থান হয়ে গেছে, ক্ষতস্থান হয়ে গেছে, অথবা আপনার হাতটা পচে গেছে, অথবা আপনি মুখে ব্যথা পেয়েছেন, বা শরীরের যে কোনো অংশে বা যে কোনো অঙ্গে আপনি ব্যথা পেয়েছেন, আপনার কয়েকদিন কষ্ট হবে। যখন আপনি মেডিসিন ইউজ করবেন, যখন আপনি ওষুধ সেবন করবেন, এই যে আপনার হাতটা যে একটু কেটে গেছে, 1 মাস 2 মাস 3 মাস আপনার হাতটা সুস্থ হয়ে যাবে। আপনার শরীরে ব্যথা হয়েছে, শরীর সুস্থ হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে অন্তরের ভিতরে কলিজার মাঝে একটা ব্যথা, এটার যদি কোনো আঘাত লাগে, কষ্ট লাগে, সারা পৃথিবীর সমস্ত মেডিসিন ইউজ করার পরেও আপনার কলিজার ব্যথাটা কখনো আপনি দূর করতে পারবেন না। এই জন্যে প্রিয় মানুষের কষ্টটা কেউ সহ্য করতে পারে না, এই জন্য অনেকে কি করে, সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আমি এটার পক্ষে কখনো না, কারণ এটা হারাম। একটা মানুষের জন্য, একজন ব্যক্তির জন্য আপনি মারা যাবেন, আপনাকে কে এই শিক্ষা দিয়েছে? হ্যাঁ বোন, আপনি জানেন, হ্যাঁ আমার ভাই, আপনি কি জানেন, একটা মেয়ের জন্য আপনি আপনার জীবন দিয়ে দিবেন, একটা ছেলের জন্য আপনি আপনার জীবন দিয়ে দিবেন, কিন্তু আপনি জানেন না আপনার জীবনের দাম কাবা শরীফের গিলাফের চাইতে আমার আল্লাহ সম্মানিত করে দিয়েছেন, আর একটা মেয়ের জন্য আপনি জীবন দিয়ে দিবেন, কে আপনাকে বলেছেন? এটা কখনো করা যাবে না। দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, আর পরকালের কষ্ট তিলে 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 হারে হারে আপনি বুঝতে পারবেন যে পরকালের যে কি পরিমাণ যন্ত্রণা, পরকালের যে কি পরিমাণ কষ্ট। অনেক নারী আছে কি জানেন, অনেক নারী আছে, আমরা অনেক সময় এই রকমটাও শুনি, এই রকমটাও বলতে আমরা শুনি যে কিরকম জানেন, আমার কপালে দুঃখ, কোন সময় যে আমি মরি না, কোন সময় যে আমি মরি না, কষ্ট থেকে কেন আমি মরি না, আজরাইলকে আমাকে দেখে না? অনেক পুরুষ আছে এমন বলেন। কিন্তু আমি আপনাকে বলি, আপনি কি মনে করছেন দুনিয়ার কষ্টের মতো পরকালের কষ্ট হবে? দুনিয়ার সামথিং, কিঞ্চিত পরিমাণ একটু কষ্ট আপনি সহ্য করতে পারেন না, আর পরকালের কষ্ট কারে কত প্রকার ও কি কি, এটা তো তিলে তিলে হারে হারে আপনি বুঝবেন, এটা কিভাবে আপনি সহ্য করবেন। এই জন্য যুবক ভাই আমার, যুবতী বোন আমার, আপনাদের পায়ে হাত রেখে বলে, এইরকম সিদ্ধান্ত কখনো নেওয়া যাবে না, হারে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না, আমার মতো অশান্তি আর পুরা কপাল আল্লাহর জমিন আর কেউ নাই, এই জীবন আর রাখবো না, আমি সুইসাইড করব, হত্যা করব, দুনিয়ার জমিনে বেঁচে থাকার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু বাবা, আপনি জানেননি
এমনও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতেও আরো সুন্দরী স্মার্ট মেয়ে আমার আল্লাহ আপনার কপালে আপনার নসিবে রেখে দিয়েছে। যা করে আল্লাহ তার বান্দার কল্যাণের জন্য করে, ভালোর জন্য করে। কিন্তু হ্যাঁ, আপনি চেষ্টা করতে হবে। যদি আপনি তাকে এতটাই ভালোবাসেন, এতটাই মোহাব্বত করেন, কলিজা দিয়ে তাকে মোহাব্বত করেন, কিন্তু চলে যাওয়ার পরে আপনার কাছে একটা ভূমিকম্প মনে হচ্ছে, অক্সিজেন নিতে আপনার কষ্ট হচ্ছে, শ্বাস নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হচ্ছে, রাতের ঘুম আপনার হারাম হয়ে গেছে, তাহলে আপনি একটু চেষ্টা করেন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইতে তো কোনো বাধা নাই যে আল্লাহ এই মানুষটা আমার পছন্দ হয়েছে, চাওয়ার কিছু নিয়ম আছে, এই নিয়মে আপনি চাবেন, এই নিয়মে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কোন সময় আপনি চাবেন সেই প্রসেসটাই আমি আপনাকে দেখাই দিচ্ছি, সেই প্রসেসটাই আমি আপনাকে শেখাচ্ছি। সেটা হলো এই আমলটা আপনি করবেন খুবই কোরআনী আমল, প্রিয় মানুষকে পাওয়ার জন্যে কোরআনী আমল। সেই আমলটা কখন করবেন? এটা করবেন আপনি ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের সময়, রাতের 1টার পরে যে কোনো সময় আপনি করবেন, কিন্তু ফজরের আজানের আগে। ফজরের রক্ত যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আর করা যাবে না। ওই সময় কেন করবেন? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি কাছে চলে আসে, অতি নিকটে চলে আসে। আসার পরে আল্লাহ বলেন, বান্দা তোর কি প্রয়োজন, তোর কি হাজত, তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। যেহেতু আল্লাহ ওই সময় বান্দাকে বলে আমার কাছে বল, আপনি ওই সময়টা আপনি মিস যেন না হয়ে যায়। ওই সময়ে মালিকের কাছে আপনি বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমার খুবই প্রয়োজন, তাকে তুমি আমার ব্যবস্থা করে দাও। ওই সময় দোয়া কবুলের সময় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ ভাগে বান্দার অতি কাছে চলে আসে। আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে আসার পরে আমার আল্লাহ তিনি তার বান্দাকে বলে, ও বান্দা তোর কি প্রয়োজন, ও বান্দা তোর কি হাজত। বান্দারে তোর প্রয়োজনের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব। তোর কি রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। ও বান্দা, ওই মানুষটাকে তুই বেশি মোহাব্বত করস, এখন তুই মন থেকে চাইছিস ওই মানুষটাকে তোর জীবন সাথী বানানোর জন্যে। বান্দারে এই সমস্যায় জর্জরিত হয়ে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিব। ওই সময় আপনি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনি একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উযু তাকো কতবা না তাকো একবার আপনি দোয়াটা পড়বেন, তারপর আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। ওঠার পরে আপনি উযু করবেন। উযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উযুটা আপনি শুরু করবেন। উযু করার পরে এই যে আপনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা এরকম ভাবে উঁচা করে আপনি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়বেন, এটা খুবই ফজিলতপূর্ণ দোয়া। আমার রাসূল বলেছেন, ওযু করার পরে শাহাদাত আঙ্গুল উঁচা করে আকাশের দিকে লক্ষ্য করে যদি কোনো আমার উম্মতি মুহাম্মাদিরা এই শাহাদাত বাক্য পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন। যে কোনো দরওয়াজা দেশে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। তাহলে এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ আপনি করবেন না? এটা করবেন। তারপর আমলটা বলি, উযু করে নেবেন, যাই নামাজ বিছিয়ে ঘরের এক কর্নারে অথবা এক পার্শ্বে অথবা মসজিদে চলে আসতে পারেন। এক কর্নারে বসে বা এক কর্নারে দাঁড়িয়ে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজে সেজদার মাঝে কিন্তু দোয়া করা যায়, জানেন এটা? নফল নামাজে সেজদায় দোয়া করা যায়। আপনি 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়বেন, মানে নামাজ আপনি যেইভাবে আমরা নামাজ পড়ি নিজে নিজে এইভাবে পড়বেন। সেজদায় পড়ে আপনি আল্লাহর কাছে তার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ
আর এই দোয়াটা পড়বেন, কোরআনের আয়াতটা পড়বেন, ইন্না রব্বি করিবুম মুজিব, ইন্না রব্বি করিবুম মুজিব, কমাস কম 33 বার আপনি সেজদার মাঝে আপনি পড়বেন, সেজদার তাসবিহটা আগে পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার 5 বার যতবার পারেন আপনি পড়বেন। তারপর আপনি কোরআনের আয়াতটা আপনি 33 বার পড়বেন, ইন্না রাব্বি করিবুম মুজিব, ইন্না রাব্বি করিবুম মুজিব। 33 বার পড়ার পরে আপনি বাংলাতে দোয়া করবেন, আপনার মনের কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই মেয়েটাকে আমি অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাকে আমি জীবন সাথী হিসাবে পেতে চাই, আমি তাকে আমার জীবন সাথী বানাতে চাই, আমি আমার স্ত্রী বানাতে চাই। রব্বুল আলামিন, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই রে মওলা। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন রাতের শেষ ভাগে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনকি সেজদায় দোয়া করলে আরো বেশি কবুল হয়। রব্বুল আলামিন, আমার এই প্রিয় মানুষটাকে তুমি আমার জীবন সাথী বানায় দাও, তার অন্তরের ভিতরে আমার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। এইভাবে প্রত্যেকটা সেজদায় গিয়ে এই দোয়াটা 33 বার পড়বেন আর তার জন্য আপনি দোয়া করবেন। এইভাবে 4 রাকাত নামাজ পড়বেন। কমপ্লিট হওয়ার পরে আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন 11 বার, ইস্তেগফার পড়বেন 11 বার, পড়ার পরে দোয়া করবেন, আবার এইভাবে হাত তুলে দোয়া করবেন, মেয়েটার জন্য আপনি দোয়া চাইবেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করেন কন্টিনিউ কয়েকদিন, এর ভিতরে আমার আল্লাহ আপনার জন্য সুন্দর একটা রেজাল্ট দান করবেন। আপনার প্রিয় মানুষটা আপনার বাধ্য হবে, যেই মানুষটা আপনাকে ইগনোর করত, যেই মানুষটা আপনাকে ভালোবাসতো না, যেই মানুষটা আপনাকে মোহাব্বত করতো না, এই মানুষটায় তার অন্তরের ভিতরে আল্লাহ আপনার প্রতি এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা আমার আল্লাহ তার অন্তরে পয়দা করে দিবেন। ওই মানুষটা আপনাকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। এই জন্য বাবা এই আমলটা করবেন, প্রিয় মানুষকে ফিরে পাওয়ার একেবারে গ্যারান্টি কোরআনে আমল।